যে টাইম সেটা বাপজি পার হতে চলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা খানার দিকে, দরজার দিকে তাকাচ্ছেন, দরজা কেন খুলে আসছে না? আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধু আমার বিশ্ব নবী কেন ঘর থেকে বেরোয় নাও? আল্লাহ রাসূলের সাহাবারা মসজিদে নববীর বাবজি না বিশ্ব নবীজির ঘরের দরজার কাছে গিয়ে আল্লাহর নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের বাবজি উত্তর আস্তে করে দিলেন। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা তোমরা সবাই মিলে ঘরের ভিতরে প্রবেশ করো। আল্লাহর নবীজির বিবিগণকে বাবজি আড়ালে যেতে বলেন, পর্দায় চলে গেলেন। আমার বিশ্ব নবীজির বন্ধু আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূল আসরের নামাজের টাইম পার হতে চলল, হুজুর আপনি কেন নামাজ পড়াতে যাচ্ছেন না বলেন? আল্লাহর নবী বলেন, আবু বকর আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে রে আবু বকর, আমি এখন জামাতে নামাজ পড়াতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যেতে পারবেন না? বলেন না। আমার আবু বকর ওমর বলছেন, আমি আবু বকরের চেহারার দিকে দেখলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। আমার আবু বকর বিশ্বনবীর সবচেয়ে দামি সাহাবা। আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেছেন আমি আসরের নামাজের ইমামতি করতে পারবো না। হযরতে আবু বকর হাউমা করে কান্না করতে লাগলেন। ওমর ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি কেন কান্না করেছো বলো? আবু বকর বলেন, ভাই ওমর আমার মনে হয় বিশ্ব নবী আর কোনোদিন ইমাম হতে পারবেন না। আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবীজির সাহাবা ওমর ডাক দিয়ে বলেন, হুজুর কে ইমামতি করবে একটু ইমামের নামটা বলে দাও। নবী আমার বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর নবী বলেন, আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। হযরত ওমর বিশ্ব নবীর কাছে হাত ওখানা জোড় করে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ও নবীজি দেখেছি হযরত আবু বকরের দিলটা খুবই নরম। ওগো নবী আমার আবু বকর যদি ইমাম হয়ে দাঁড়িয়ে যায় সিজদায় গিয়ে হয়তো বেহুশ হয়ে যেতে পারে। অন্যান্য সাহাবা রাসূলের বাপজি আপন জামাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তি করে বলেন, হুজুর আপনি দয়া করে আবু বকরকে হুকুম না দিয়ে আপনি হযরত ওমরকে অনুমতি দেন। বিশ্বনবী বলেন, না আলী আজকে আসর নামাজের ইমামতি হযরতে আবু বকরই করবেন। এভাবে রাসূল তিনবার বললেন। আবু বকর নামাজ পড়ালেন। আমার বিশ্বনবী রহমতের নবী দরুদ নবী আমার কিতাবে লিখেছে, এক না দুই না বিশ্বনবী ঠিক ইন্তেকাল করার 3 দিন আগে নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলে রাসূলকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আমার দরুদি নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী আর ওমর দুজনেই তোমরা দাঁড়িয়ে যাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূলের বাম পাশে বসা ছিলেন। দাঁড়িয়ে নবীজির হাতখানা ধরে বলছেন, ফেদা কাবি অম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক। বলুন এই যে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে, আপনি কেন আমাকে দাঁড়াতে বলেন একটু বলুন। আমার বিশ্ব নবী বলেন, ওমর আমি মনে হয় পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর আমার শরীরে যে জামাটা আজকে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল যে জামাটা বাপজি ব্যবহার করতে, আমরা অনেকে এখানে ওলামায়ে কেরাম আছি জানি, অনেকে জেনারেল শিক্ষিত ভাই হাদিস হয়তো যারা পড়াশোনা করেন তারাও জানে, নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ সেই জামাটা ছিল গোল জামা, ফাড়া নয়, গোল জামা। ওটাকে বাপজি জুব্বা বলা হয়। কিন্তু বর্তমান
এক শ্রেণীর বাপজি আলেম, আমি নাম করব না, আপনাদের এলাকাতেও বাপজি আসে, তারা বেশিরভাগ পাথর সাপড়ি যাওয়ার বাপজি তারা সমর্থ করে। তারাও বলে যে আমরা জুব্বা পরি, রাসূলুল্লাহ জুব্বা পরতো, কিন্তু তাদের জুব্বাগুলো দেখে একটু আলাদা মনে হয়, গোল, কিন্তু বাপজি দেখা যাবে লাভ ছাপানো থাকে, হয় পিঠে না হলে বাপজি হাতে। তো আল্লাহ রসুল বাপজি ওই লাভ ছাপানো জুব্বা ব্যবহার করতেন না, কিন্তু জুব্বা গোল জামা ব্যবহার করতে। হ্যাঁ, তাই বলে কি ফাড়া জামা কাটা জামা জায়েজ নাই? নবী কাটা জামাও মাঝে মাঝে পরতেন, কিন্তু বেশিরভাগ রাসূলুল্লাহ গোল জামা ব্যবহার করতেন। তো নবী বলেন, উমর, আমি ইন্তেকাল করার পরে আজকে যে জুব্বাটা জামাটা আমার দেখতে পাচ্ছ শরীরে, এই জুব্বাটা আমার ইন্তেকাল করার পর তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট আনন্দিত যে আমার বিশ্ব নবীজির জুব্বা আমি পেয়েছি। সাহাবারা রাসূলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত তারা নিজ চোখে দেখেছিলেন। হাদিসে এসেছে নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরখানা বরকতময় ছিল। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলেন আমরা রাসূলুল্লাহকে দেখতাম, নবীজি শরীর থেকে ঘাম বের হতো তো মুখ তার দানা ঝরতো, তাই মনে হতো। সাহাবারা অনেক সময় শিশিতে আপনার ভরে রাখতো ঘামকে, আতরের মতো বাপজি ব্যবহার করত। আল্লাহ রসুলের এত বরকত গোটা শরীরখানা। সাহাবারা বলছেন এক যুগ ধরে ময়দানে গিয়েছে, আমাদের চামড়ার মুশকে পানি নেই। নবীকে বললাম, হুজুর ওই মরুভূমির ময়দানে কোথাও পানি পেলাম না। বিশ্ব নবী বলেন, পানি পেলে না? বলে না। বলে তোমাদের কষ্ট হচ্ছে বুঝি? বলে হুজুর আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা চরম পিপাসিত অবস্থায় আছি। আল্লাহ রসুল এইভাবে হাতখানা এভাবে ষাট করলে, ষাট করে বলেন, সাহাবারা এসো, আমি তোমাদের রসুল, আমার এই হাতের ভিতর থেকে পানি বেরোবে, সে পানি তোমরা নিয়ে পান করবা। আল্লাহ রসুল এইভাবে চামড়ার মুশকের উপর হাত দিলে সাহাবারা বলছেন, খোদার কসম করে বলে আমরা দেখলাম নবীজির দুই আঙ্গুলের ফাঁক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা বলেন যে আমরা ওই পানি ব্যবহার করলাম, এত বরকতময় এত সুস্বাদু পানি, এর পূর্বে আমরা ওই ধরনের অত সুন্দর পানি আর পান করি নাই। বলুন আলহামদুলিল্লাহ। তো নবী আবার পুরা বরকতময় সেই নবীর জুব্বা হযরত ওমর, তিনাকে রাসূলুল্লাহ বলেন এই জুব্বাটা তুমি আমার কাছে রাখবা। আমরা আরো জীবনী পড়েছি রাসূলুল্লাহর বাপজি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনে আপনারা অনেকে শুনেছেন, যার ব্যাপারে বলা হয়েছে বিশ্ব মহান রব্বুল আলামিন এই খাদিজাতুল কুবরাকে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মারফতে সালাম পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই মেয়েটাকে বাপজি স্বয়ং আল্লাহ সালাম পাঠায়, সেই মেয়েটা জাহান্নামে যেতে পারে? কথা বলে। এবং নবী আমার দুনিয়ার বুকে 10 জন বাপজি আপনার নারী আর পুরুষকে মিলে রাসূল জিন্দা অবস্থায় 10 জন নারী আর পুরুষের নাম রাসূলুল্লাহ জান্নাতের খুশখবরি শুনিয়ে দিয়েছিলেন। তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। কিতাবে লিখেছে খাদিজাতুল কুবরা সামান্য এক টুকরা ছিটের জন্য বাপজি রাসূলুল্লাহর কাছে কেঁদেছিলেন। ওনার জীবনীতে এসেছে নবী আমার রজব মাসে বাপজি মেরাজ থেকে ফিরে আসার পরে, যেমন আপনাদের মসজিদ রাসূলুল্লাহর মক্কার মসজিদে হিজরত করার আগেই রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। কে বলেছেন 49 বছর বয়স নবীজি, কে বলেছেন না 51 বছর বয়সে নবী আমার ওই মেরাজে গিয়েছিলেন। আমরা জানি 53 বছর রাসূলুল্লাহ মক্কাতে ছিলেন, আর বাকি 10 বছর আপনার বলা হয়েছে 53 থেকে নিয়ে 63 পর্যন্ত এই 10 বছর রাসূলুল্লাহ মদিনাতে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বাপজি ওনার বয়স অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে মেরাজের ঘটনা মদিনাতে নয়, মক্কাতে থাকতেই ঘটেছিল।